আজকে যাচ্ছি আমি উল্টো রথে। এক সপ্তাহ আগে পুজো যখন বসিয়েছিল তখনকার যেতে পারিনি, তো মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। এক সপ্তাহ পর মা মেয়ে কীভাবে দৌড়াচ্ছি দেখো রথ টানার জন্য। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? তো মা মেয়ে যাচ্ছি আজকে রথ টানতে। সবাইকে জানি জগন্নাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি শুনেছি জগন্নাথ ঠাকুরের কাছে গেলে নাকি খালি হাতে যেতে নেই, সেই জন্য যখনই পুজো বসে তখন আমি ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে যাই, আর উল্টো রথের দিনও আমি ঠাকুরের জন্য কিছু নিয়ে যাচ্ছি। সবাই বলে খালি হাতে নাকি যেতে নেই। আমি যদি কিছু ভুল বা ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আগেই ক্ষমা প্রার্থী চাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই মন্দিরে যখন যাব আমরা কিন্তু কোনোদিনও খালি হাতে যাইনি, মায়ের জন্য কিছু না কিছু আমরা নিয়েই যাই, কারণ আমরা যে মাকে খুব ভালোবাসি। আর তোমরা জানো এই মন্দিরের সাথে আমার অনেক কানেকশান আছে। আমার যখনই মন খারাপ হয় আমি মন্দিরে চলে আসি মায়ের কাছে। জানো তো এই মায়ের কাছে আমার আলাদা একটা কানেকশান হয়ে গেছে, জানি না কেন, অনেকটাই। তো আস্তে আস্তে দেখো প্রসাদও পেয়ে গেলাম, জগন্নাথ ঠাকুরের প্রসাদ। কার না পছন্দ লাগে? প্রসাদ মানে অমৃত। বাইরেই বসেছিলাম, প্রসাদ খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখি বৃষ্টি পড়ছিল। তো সামনে দেখে আমার এক ফ্রেন্ডের টোটো আছে, অচেনা টোটোতেও বসা যায় না, তাই ফ্রেন্ডের টোটোতে বসেই পড়লাম। তো হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল, আর এখন দুই মায়ে মেয়ে প্রসাদ খাচ্ছি, কত ভালো লাগছে। আর বৃষ্টি পড়ছিল, তো আমি আর আমার মেয়েই কিন্তু গিয়েছিলাম। এখন বোনরাও ব্যস্ত হয়ে গেছে, বললাম না সবাই ব্যস্ততার মাঝে চলছে। সময় সবাইকে পরিবর্তন করায়, সত্যি এটা আমি নিজের জীবনে একটা প্রুফ পেয়েছি। আমি প্রত্যেকটা সময় দেখি মানুষকে কত তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলে, নয়তো মা হওয়ার পর নয়তো মা হওয়ার আগে। আরও তো অনেক বয়স আছে, কত কি না দেখব, সবই হচ্ছে মায়ের কাছে। জানো তো আমি না আমি এখন দোষ করি না যে তাদের জন্য হয়তো আমার জীবনটা এরকম হয়েছে। আমি শুধু আমার নিজের ভাগ্যকেই দোষ দিই, কারণ হয়তো আমি সেই ভাগ্য নিয়েই জন্ম হয়েছি। আমার সাথে যদি কোনো কিছু খারাপও হয় বা অনেক কিছু ভালোও হয়ে যায়, সবটাই আমার ভাগ্যের জন্য। আর দেখো কত ভিড় হয়েছে, যখন আমি আসলাম না তখন অনেকটা খালি ছিল, তো এখন দেখো কত মানুষ, আর কত ভালো লাগছে দেখতে। তো এবার না প্রথমবার এই মায়ের মন্দিরে স্থাপন করিয়েছে, কারণ প্রত্যেকবার না পাড়ায় রাখে, মানে এক এক পাড়ায় রাখে। তো এবার ফার্স্ট টাইম জগন্নাথ ঠাকুরকে মায়ের মন্দিরেই রেখেছে। যখন উল্টো রথ হবে তখন জগন্নাথ ঠাকুর তার জায়গায় চলে যাবে, মানে গোপীমোহন থেকে কিন্তু জগন্নাথ ঠাকুর এসেছে। এখন পুজো শুরু হয়ে গেছে। জানো তো এই পুজোটা দেখারই জন্য আমি অনেক আগে এসেছি। আমি জানতাম পুজো এখনও শুরু হয়নি, রথ টানতে টানতে 4:30টার পরই হয়তো নিয়ে যাবে, তো সেই জন্য তো আমি তার আগে এসেছি পুজোটাই দেখার জন্য। আর সম্পূর্ণটা যদি দেখো কতটা ভালো লাগে, শান্তি লাগে বলো। তো আমি না সেরকমভাবে রথ টানতে পারিনি, মানে টানতে কি যতটুকু আমার টানার ছিল আমি ততটুকুই টেনেছি, কিন্তু পরে আর সেরকমভাবে আর যেতে পারিনি, কারণ অনেক দুবার রাউন্ড করেছিল ভুটান গেট থেকে মার্কেট পর্যন্ত। আর পরে আমার মাম্মার না জুতো ছিঁড়ে গেছে, আর মাম্মামকে কোলে নিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য বেশি দূরে যেতে পারিনি। ইচ্ছা ছিল গোপীমোহনেই রাখতে, মানে গোপীমোহনে যেতে, মানে যেখানে জগন্নাথ ঠাকুরকে রাখবে সেখানেই যেতে, কিন্তু আর হলো না। কারণ মাম্মার জুতোটা ছিঁড়ে যাওয়ার পর ওই একটু রাউন্ড দিয়ে, মানে ভুটান গেট থেকে মার্কেট পর্যন্ত রাউন্ড করে চলে আসছিলাম আমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবারও বলছি জগন্নাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা।